মাত্র 2,20,000 টাকা বাজেটে সুজুকি SF FI ABS, তাও আবার ফ্রেশ কন্ডিশনের। কিন্তু শেষ পর্যন্ত সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 3.5 লাখ যাইতে পারলে আবার আমি বলতাম যে ঠিক আছে ট্রাই করি। আপনার এই বাজেটে ধরেন SF জিক্সার FIBS এই টাইপের বাইকে ঠিক আছে। এই যে SF আছে, এটা একটু আগের মডেল মনে হয়। আজকে আমাদের বাজেট 2,20,000 টাকা, আর এই বাজেটের ভিতরে আমরা খুঁজতেছি সুজুকি জিক্সার SF FI ABS। অনেকেই ভাবতেছেন ভাই এই বাজেটে কি আবার সুজুকি SF FI ABS কি পাওয়া যায় নাকি, আর পেলেও বা বাইকের কন্ডিশন কেমন হবে, ইঞ্জিন কাগজপত্র ঠিক থাকবে তো, নাকি শুধু বাইকটা দেখতেই সুন্দর হবে। তো আজকের ভিডিওতে আমরা ঘুরবো, বাইক দেখবো, দরদাম করব, আর শেষে এমন একটা টুইস্ট আছে যেটা হয়তো আপনারা একদমই আশা করেননি। যদিও এখন আপনারা দেখতেছেন আমি একটা R15 V3 ইন্ডিয়ান বাইক চেক করতেছি। এর কারণ হলো আমার সাবস্ক্রাইবার ভাই বলতেছিল সে নাকি স্পোর্টস বাইক দেখবে, আর যদি দরকার হয় তাহলে সে বাজেট বাড়িয়ে 3,50,000 টাকা পর্যন্ত করতে পারে। আমি ভাবলাম ঠিক আছে, বাজেট যেহেতু বাড়াবে তাহলে আমরা একটা ভালো কন্ডিশনের বাইক দেখি। কিন্তু ভাই বাইক চেক করার শেষ হওয়ার পরেই সাবস্ক্রাইবার ভাই আবার বলতেছে না ভাই বাজেট আমার কম, SF বাইকই নিব 2,20,000 টাকার ভিতরে। এখন আপনারাই বলেন আমি কেমন বিপদে পড়লাম। বাইক মার্কেটে আসার আগেও তার বাজেট ছিল 2,50,000 টাকা, কিন্তু বাইক মার্কেটে আসার পরে হঠাৎ করে বাজেট কমে দাঁড়ালো 2,20,000 টাকায়। বাইকের বাজেট কমালে হয়তোবা বাইকটা খুঁজে বের করতে আমার একটু সময় বেশি লাগবে, কিন্তু ভালো কন্ডিশনের বাইক পাওয়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। কারণ এই 20 থেকে 30,000 টাকা বাজেট কমানোর জন্যই আপনি একটা অনেক ভালো কন্ডিশনের বাইক মিস করতে পারেন। আরেকটা সত্যি কথা বলি, মার্কেটে আসার পরে যদি আপনার বাজেট কমে যায় তাহলে আমার চেয়ে বেশি সমস্যায় আপনি পড়বেন। এর কারণ হলো ভালো জিনিস কখনোই খুব কম টাকায় পাওয়া যায় না। কম টাকায় যেটা পাবেন ওইটার ভিতরে কোথাও না কোথাও সমস্যা থাকবেই। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, সামনে আরো অনেক মজার মজার ঘটনা আসতেছে। মিটার আছে কত? 5,000। কত কি কাগজ সহ না কাগজ ছাড়া? 25-এর গাড়ি তো 3 লাখ টাকা চায়, 24-এর গাড়ি 3 লাখ কেমনে? এখন পর্যন্ত সাবস্ক্রাইবার ভাইকে প্রায় 10 থেকে 12টা বাইক দেখানো হয়ে গেছে। এর মধ্যে 5 থেকে 6টা বাইক ছিল একদমই ফ্রেশ কন্ডিশন। কিন্তু সমস্যা হচ্ছে ভাইয়ের বাজেট অনেক কম, কিন্তু তার চাহিদা অনেক বড়। উনি খুঁজতেছেন 2024-এর মডেলের একটা সুজুকি SF FI ABS। আরে ভাই বাস্তব কথা বলতে গেলে 2024-এর মডেলের একটা সুজুকি SF FI ABS অন টেস্ট বাইক নিতে হলেও আপনাকে মিনিমাম এই বাজারে 2,70,000 টাকা বাজেট ধরতে হবে। কিন্তু আমার ভাইয়ের বাজেট তো 2,20,000 টাকা। তাই আমাদের 21 কিংবা 22-এর মডেলের একটা ভালো কন্ডিশনের SF খুঁজে বের করা দরকার। কারণ পুরাতন মডেল হলেও যদি বাইকের কন্ডিশন ভালো থাকে তাহলে সাবস্ক্রাইবার ভাইও খুশি আর আমি নিজেও খুশি। এটা 2 বছরের কাগজ করা, এটা এটা তো 10 বছরের দেখা। হ্যাঁ, রাখতে পারবেন কত? এটা কন্ডিশন খারাপ না, এটা ভালো আছে। গাড়ি তো দেখছি আরো কয়েকটা, খারাপ না, এটাও ভালোই গাড়ি। 25-এর গাড়ি নিলে এরকম আর কি। এখন আপনি যদি ওই বাজেটে নেন তাহলে ধরেন আপনার 22-23-এর গাড়ি নিতে হইব, তাহলে 22-23-এর গাড়ি দেখতে হইব আর কি। এটার প্রাইস কত জানি বলছিলেন? এটা এটা কত প্রাইস? 23-এরটা 70,000, কত 11,000। আপনি যে বাজেট ওই বাজেট নিলে ভাই আমাকে 25-26 দেখে লাভ নাই, বুঝছেন? 24-25 দেখে লাভ নাই, দেখতে হবে আমাকে তাইলে আপনার 23 নাহলে 22। মানে সেমই 56 সিরিয়াল এরকম নাম্বার প্লেটটা একটু দেন তো, পিক আপ দেন তো। আনতা তো ইঞ্জিন ইঞ্জিন ধরা মানে টাঙ্কি বাইরে একটু বসা আছে, তো ভিতরে আরো বেশি ফ্রেশ। চাবি কি একটাই? গাড়িটা একটু বাইর করে দিবেন ভাই। স্ক্রিনে এখন আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন, প্রায় 10টা বাইক দেখার পরে এই বাইকটা বাজেটের মধ্যে আমাদের ভালো লেগেছে। মানে আমাদের বাজেট অনুযায়ী এই বাইকটার কন্ডিশন সবচেয়ে ভালো ছিল। আমি নিজে এই বাইকটা খুব সুন্দরভাবে চেক করলাম, দোকান থেকে বাইকটি নামিয়ে ভালোভাবে দেখলাম, সবকিছু ঠিকঠাক ছিল। এই বাইকটির মডেল হলো 2021 বা 22-এর মডেল, আর এটার দাম চাওয়া হয়েছিল 2,25,000 টাকা আস্কিং প্রাইস। দরদাম করলে আর কিছু টাকা কমানো যাবে। 2 বছরের নাম্বার করা ছিল বাইকটি। আমাদের বাজেট অনুযায়ী এটা খুব ভালো একটা অপশন ছিল, কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাইয়ের এটা ভালো লাগেনি, কারণ বাইকটি ব্লু কালার। এতক্ষণ মার্কেটে ঘোরার পরে একটা ভালো কন্ডিশনের বাইক যেহেতু বাজেটে পেয়ে গেলাম, আর এই বাইকটাও যেহেতু ভাই রিজেক্ট
রিজেক্ট করলো তখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম, ভাবতেছিলাম আজকে হয়তো বা ভাইকে আর বাইক কিনে দিতে পারবো না। তখন আমি সাবস্ক্রাইবার ভাইকে বললাম, ভাই এতগুলো বাইক যেহেতু আপনাকে দেখালাম, কোনো বাইকই আপনার পছন্দ হচ্ছে না বা পছন্দ হলে বাজেটে মিলতেছে না, তো এখন আপনি নিজেই বাইক পছন্দ করেন, আমি আপনার সাথে আছি, আমি বাইকের কন্ডিশন চেক করে দেবো, সমস্যা নেই। 2,20,000 অন টেস্টে, তাই কাগজে আরও 20 স্কেচ পড়ছে আর কি। তো এরপর সাবস্ক্রাইবার ভাই নিজেই এই বাইকটি পছন্দ করে বের করলো। এই বাইকটি 2021-এর মডেল, 2022-এ রেজিস্ট্রেশন করা। বাইকের মিটারে দেখাচ্ছে 15,000 কিলোমিটার, কিন্তু বাস্তবে বাইকটি মিনিমাম 35,000 প্লাস চলেছে। আর কন্ডিশনের কথা যদি বলি, আগে আমরা যে ব্লু বাইকটা দেখেছিলাম তার তুলনায় এই বাইকটার কন্ডিশনটা অনেকটাই খারাপ। আমি বলবো না বাইকটা একদমই খারাপ, মানে আমরা আগের যে ব্লু বাইকটা দেখেছিলাম তার চেয়ে এটা কন্ডিশনটা অনেকটাই পিছিয়ে থাকবে। তো এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা আমার কাছে আসছেন একটা ফ্রেশ বাইক নেওয়ার জন্য, কিন্তু আমি যে গাইডলাইন দিচ্ছি আপনাকে সেটা ফলো না করে আপনি নিজেই সব ডিসিশন নিচ্ছেন, তাহলে ভাই আমাকে সাথে রাখার দরকার কি? আপনি যদি নিজেই এত বুঝেন তাহলে নিজেই বাইক কিনে ফেলেন। কারণ আমার কাছে যারা আসে বা যারা আসবে তাদের বেশিরভাগই বাইক সম্পর্কে খুব ভালো ধারণা থাকে না, তাই আমি তাদেরকে হেল্প করি, ভালো একটা বাইক কিনে দেওয়ার ট্রাই করি। বাজেটের মধ্যে সেরা কন্ডিশনের বাইকটা আমি খুঁজে দেওয়ার চেষ্টা করি, তারা যেন বাইক মার্কেটে এসে বাইক কিনে না ঠকে যায়। আপনি যদি নিজের ইচ্ছায় একটা বাইক নেন, যেটা আমি আপনাকে সাজেস্টই করি নাই, সেই বাইকটি আপনি নিলেন, তারপর কিছুদিন বাইকটি চালানোর পরে বাইকের নানান সমস্যা পেলেন, এই সমস্যা ওই সমস্যা, তখন আপনি আবার আমাকে বললেন না যে ভাই আপনি আমাকে কি একটা বাইক কিনে দিয়েছেন। এই কথাগুলো বলার একটাই কারণ, আমি চাই না আমার হাত দিয়ে কেউ খারাপ কন্ডিশনের বাইক কিনুক। অনেক সময় আমার সাথে এমনও ঘটনা ঘটেছে, 4-5 ঘন্টা সাবস্ক্রাইবার ভাইকে নিয়ে মার্কেটে ঘুরেছি, কিন্তু ভালো কন্ডিশনের বাইক আমরা পাইনি। তখন আমি সরাসরি বলেছি, ভাই আজকে না কিছুদিন পর আপনি আবার আসেন, কারণ আমার কাছে ভালো বাইক না থাকলে খালি হাতে ফিরে যাওয়া ভালো, কিন্তু খারাপ বাইক নিয়ে পরে আফসোস করা ভালো না। যাই হোক, শেষ পর্যন্ত ভাইয়ের পছন্দ করা এই বাইকটি আমরা নিলাম। বাইকটির প্রাইস পড়েছে 2,33,000 টাকা। 2021-এর মডেলের একটা বাইক, 22-এ রেজিস্ট্রেশন করা, 2 বছরের কাগজ করা। এখন আপনারাই কমেন্ট করে জানান এই বাইকটা নেওয়া কি আমাদের জন্য ভালো হয়েছে নাকি খারাপ ডিসিশন হয়েছে। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আপনার মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।